قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحفظناهما بنخل وجعلنا بينهما زرعا. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي في كل دبر الصلاة لم يمنعه دخول الجنة إلا الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামতের লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন একটা কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গায় মসজিদে আসার বসার কিছু কথা আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। এই জন্য কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আসা বসা আলোচনা করা সবকিছুর উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা এবং মুমিনের প্রতিটা কাজ এমন হওয়া চাই
যে কাজের শুরু থেকে শেষ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিই থাকবে। ওই কাজে আর্থিক দিক বিবেচনা করলে, দুনিয়াবি দিক বিবেচনা করলে সামান্য কিছু ক্ষতি আসলেও আখিরাতের অপরন্ত এক লাভের আশা থাকতে পারে। কারণ আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তো যে আদেশ আল্লাহ আমাদেরকে করছেন ওই কাজটা আল্লাহ অবশ্যই করবেন। আল্লাহ তাআলা কখনোই কোনো বান্দার আমলকে নষ্ট করবেন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, ইহসানকারীদের প্রতিদান আল্লাহ তাআলা কখনোই নষ্ট করেন না। তাহলে মুমিনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। এতে দুনিয়াতে কিছু ক্ষতি আসলেও আখিরাতে অনেক বড় ফজিলত, অনেক সওয়াবের আশাবাদী আমরা থাকতে পারি। কিন্তু কাজ যখন আমাদের নিজেদের স্বার্থে হবে, তখন দুনিয়ার কোনো ক্ষতি আসলে তো দুনিয়া শেষ, আর আখিরাতে এটার কোনো প্রতিদান থাকবে না। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহ তাআলা সূরা আশ-শূরার মধ্যে বলেন, যে ব্যক্তি আখিরাত চায় আমি তার আখিরাতের মধ্যে বাড়ায় দিই, তার নসিবে যতটুকু আছে তার চাইতে আমি বাড়ায় দিই। তার নসিবে জাহান্নাম থাকলে তার আখিরাত চাওয়ার কারণে আমি তাকে জান্নাত কবুল করি। আর যে ব্যক্তি দুনিয়া চায়, তো দুনিয়া থেকে সে ততটুকুই পাবে যতটুকু আমি লিখে রাখছি। তবে এই যে দুনিয়া চাইছে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, দুনিয়া চাওয়ার কারণে আখিরাতে তার কোনো অংশই থাকবে না। বুলুগুল মারাম একটা কিতাব আছে, ওই কিতাবের একটা হাদিস আমাদের পাঠাগারে তানবীহুল গাফিলিনের প্রথম খণ্ডের মধ্যে আসছে। বুখারীতে আসছে হাদিসটা, খুবই কঠিন একটা হাদিস। আল্লাহ রাসূল সাহাবীদেরকে দীর্ঘ সময় উপদেশ দেওয়ার পরে বললেন, তোমাদেরকে একটা বিষয়ের ব্যাপারে সতর্ক করতেছি। বিষয়টা হলো, কোন মানুষের ভাগ্য তার আমলের সাথে নির্ধারণ হয় না। ভাগ্য অনেক আগে থেকে আল্লাহ তাআলা লেখা রাখেন। পৃথিবীর সৃষ্টির ৪০,০০০ বছর আগে আল্লাহ তাআলা কলমকে বলছেন কুতুব, কলম বলছে মা কুতিবত, আমাকে দিয়ে কি লেখানো হবে। আল্লাহ তাআলা বলছেন, যেটা তোমাকে লেখার জন্য আদেশ করা হয় সেটা লেখো। রফি আল কালাম ওয়াজাফাতিস সুহুফ, কলম যে কাগজের উপরে কালি বসাইছে, এই কলমটাকে উঠায় নেওয়া হয়েছে এবং কলমের কালি যে কাগজে লেখা হয়েছে কাগজটা শুকিয়ে গেছে। অর্থাৎ যেটা লেখা হয়ে গেছে এটা আর কোনোদিন পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যারা যেটা ফয়সালা করেন এটা হবেই, এটার মধ্যে কোনো পরিবর্তন আনার মতো কারো সাধ্য নাই। এরপরে রাসূল বললেন, বহু মানুষের তাকদীরের মধ্যে লেখা ছিল সে জাহান্নামী, তাকদীরের ফয়সালা হচ্ছে সে জাহান্নামী। দেখা গেছে এই লোকটা সারাটা জীবন ভালো কাজ করছে, সারাটা জীবন সৎ কাজের মধ্যে ছিল, সারাটা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত আদায় করছে, সব করছে, কিন্তু তার তাকদীরে যেহেতু লেখা ছিল জাহান্নাম, রাসূল বলেন যে সেই জান্নাতের কাজ করতে 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 শিবরান, মাত্র এক বিগত বাকি আছে জান্নাতে ঢোকার, এমন সময় তার তাকদীর তার উপরে গালিব হয়ে যায়, সে এমন একটা কাজ ঘটায় বসে যে সে জাহান্নামী হয়ে যায়। এরপর রাসূল বললেন, বহু মানুষের তাকদীরের মধ্যে লেখা থাকবে জান্নাত, সারাটা জীবন পাপের মধ্যে লিপ্ত ছিল, সারা জীবন গুনাহের মধ্যে ছিল, কোনো নেক কাজ সে করেনি। এমনকি তার কাজের কারণে, আমলের কারণে জাহান্নাম তার থেকে আর মাত্র এক বিগত শিবরান, এক বিগত বাকি আছে, এরপরে সে জাহান্নামে ঢুকবে। এমন সময় আল্লাহ তাআলা তার দ্বারা এমন একটা কাজ করায় ফেলান যে সাথে সাথে সে জান্নাতে ঢুকে যায়। তো আমি আমল করতেছি, আমি অনেক বড় আলেম, অনেক বড় ইমাম, খতিব, এটার গ্যারান্টি জান্নাত নয়। আমার ভাগ্যে কি লেখা আছে? রাসূল বলেন, দুআ ও মাকফুল ইবাদা, দোয়া এটা ইবাদতের একটা মুখোশ, আর দোয়া ও তাতাকাদ্দারুল কুদরা, যে ভাগ্য যেটা আছে এটাকে একমাত্র পরিবর্তন করতে পারে দোয়া। ভাগ্য দুই ধরনের, একটা হচ্ছে লেখা হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো পরিবর্তন নাই, আরেকটা হচ্ছে জীবন্ত মুআল্লাক। আল্লাহ বলেন যে তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার এটা পাবা, আর খারাপ কাজ করলে তুমি এটা পাবা, এটা হচ্ছে জীবন্ত, এটা আমার কাজের সাথে সম্পৃক্ত। আল্লাহ বলেন যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাতের উদ্দেশ্যে কাজ করে,
তো তার তাকদীরের মধ্যে জাহান্নাম থাকলেও আমি তার তাকদীর পরিবর্তন করে আমি তার দ্বারা এমন কাজ করাই নি যে তাকে আমি জান্নাতে ঢুকাই দিই। আর যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া চাওয়ার কারণে তার তাকদীরের মধ্যে আমি জান্নাত লেখা রাখলেও তার কিছু কাজ কৃতকর্মের কারণে আমি তার দ্বারা এমন একটা কাজ প্রকাশ করাই দিই যে সে জাহান্নামে যেতে বাধ্য। আল্লাহ, এই জন্য আমাদের প্রতিটা কাজ, আসা যাওয়া, উঠা বসা, কথা বলা, কথা শোনা, সবকিছু কেন হবে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হবে। আল্লাহ। দুই ব্যক্তির ঘটনা, দুই বন্ধুর ঘটনা। একজন ছিল ধনী, আরেকজন ছিল গরিব। কিন্তু দুইজনের নিয়তের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই দেখায় দিয়েছেন যে আখিরাত চাইলে আল্লাহ তাআলা ফসলে বরকত দেন, রিজিকে বরকত দেন, আর দুনিয়া চাইলে আল্লাহ তাআলা যে রিজিকটা দিয়েছেন এই রিজিকটা উঠায় নেন। প্রাসঙ্গিক ক্রমে আসা দুই বন্ধু, এক বন্ধু ছিল বড়লোক, আরেকজন ছিল গরিব, ধনী গরিব। যে ধনী তার একটা ফসলি জমি ছিল, জমির দুই পাশে আঙ্গুরের বাগান ছিল, আর আঙ্গুর বাগানের চতুর্পাশে খেজুর গাছ ছিল, এবং মাঝখানে যে ফসলি জমি, এই ফসলি জমিতে পানি দেওয়ার জন্য বিভিন্ন নালা তৈরি করা ছিল, ছোট ছোট নালা। একদিন গরিব বন্ধু ওই বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য তার বাগানে ঢুকছে। ঢোকার পরে ধনী বন্ধু তার গরিব বন্ধুকে তাচ্ছিল্য করে বলতেছিল যে জীবনে কি করি না, সারাটা জীবন কিয়ামত হবে, হাসর হবে, নামাজ পড়লে রোজা রাখলে কিছুই তো বলো না, দেখো আমি কি করছি। আমার দৃঢ় বিশ্বাস এই সম্পদ কোনোদিন আমার থেকে যাবে না, কারণ এই ফসলি জমি ঠিক থাকলে আঙ্গুরের বাগান ঠিক থাকবে, আঙ্গুরের বাগান ঠিক থাকলে খেজুরের গাছগুলা ঠিক থাকবে, আর এই ফসলি জমিকে ঠিক রাখার জন্য আমি নালার ব্যবস্থা করছি, নালাতে পানি শুকায় গেলে পানি আনার ব্যবস্থা করছি। তো এই ফসল কোনোদিন শেষ হবে না। মানুষ প্রটোকল রাখে না, আমার গেটে দাঁড়ান, গেটের বাহিরে একটা বাহিনী, এর বাইরে আরেকটা বাহিনী, কত প্রটোকল রাখে, তারপরে যে সে দাবি করে যে আমি 2040 সাল পর্যন্ত থাকবো। সমস্ত প্রটোকল সে মজবুত করে, সবকিছু দেশের ভিতরের শক্তি, বাহিরের শক্তি সব মজবুত করার পরে সে ঘোষণা দেয় যে আমি 2040 সাল পর্যন্ত থাকবো। সবকিছু সে ব্যবস্থা করে, ওইরা তারপরে বলে যে আমরা এত শক্তিশালী যে আমরা করোনার সাথে কি করবো, মোকাবেলা করবো। এই বন্ধু বাহ্যিক দৃষ্টিতে সে দেখলো যে তার সবকিছু এস্টাবলিশ, তার এগুলো যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সে গরিব বন্ধুকে তাচ্ছিল্য করে বলল যে দেখো আমার এগুলা সবসময়, এবং তুমি যে বলো কিয়ামত হবে কিয়ামত হবে, এটা আমার বিশ্বাস হয় না। আর যদি হয় তাহলে আমি ওই আল্লাহর কাছে গেলে পৃথিবীতে যেহেতু আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা সম্মান আছে, আমি সেখানে এর চেয়ে আরো ভালো কিছু পাবো, এবং আমার ধনবল জনবল সবকিছু আছে, ধন সম্পদ আছে, জনসমর্থন আছে। আর যাদের টাকা পয়সা থাকে এদের জনবল অটোমেটিক হয়ে যায়, সব ধরনের জনবল হয়, মানে হুজুরদেরও জনবল পাওয়া যায় টাকা পয়সা থাকলে, ক্ষমতা থাকলে। আর তারা এই যে বন্ধু যে বললো আমি আল্লাহর কাছে গেলে আরো বেশি ভালো কিছু প্রতিদান পাবো, কেন বলছে? ওই যে আমার সাথে কিছু হুজুর আছে, কিছু মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোতে আমি দান সৎকার করি, আমি যা করি না করি, কিয়ামত যদি হয় আর আখিরাতে যদি আল্লাহর সামনে দাঁড়াইতেও হয়, এগুলো যদি সব সত্য হয়, তোমরা যেগুলো বলো, তাহলে ওই যে মাদ্রাসার টাকা পয়সা দিছি ওগুলোর কারণে আমি আল্লাহর কাছে আরো ভালো কিছু পাবো। এটা শিক্ষণীয় ঘটনা এবং গল্প কাহিনী সময় না, কিচ্ছা যেটা বলতেছি ঘটনা, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে এনেছেন। ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা, হে রাসূল আপনি ওই দুই ব্যক্তির আলোচনা করুন, জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব, যাদের একজনকে আমি দুইটা আঙ্গুরের বাগান দিয়েছিলাম, ওয়া হাফাজনাহুমা বিনাখল, এবং আঙ্গুরের বাগানের চতুর্পাশে আমি খেজুর গাছ দ্বারা বেষ্টনী দিয়েছিলাম, ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, দুই আঙ্গুর বাগানের মাঝখানে আমি একটা ফসলি জমি তাকে দিয়েছিলাম। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, এই বাগান দুটোটা তারা ভরপুর ফসল দ্বারা ভরে গেল। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এই বাগানের মাঝখান দিয়ে আমি কিছু নালা জারি করলাম। ওয়া কানা লাহু সামার, প্রতি বছর সেখান থেকে ফল আসতো। ফাকালা লিসাহিবিহি, সে তার গরিব বন্ধুকে তুচ্ছ তাচ্ছিল্যতা করে বলল, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা,
আমি তোমার থেকে ধন সম্পদের দিক থেকেও আগে বাড়ানো, জনবলের দিক থেকেও আগে বাড়ানো। আমি যেভাবে পরিকল্পনা করছি এই পরিকল্পনা অনুযায়ী আমি নিশ্চিত এই সম্পদ কোনোদিন আমার হাতছাড়া হবে না। আর আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন ইয়াহসাবুনা মা লাহু আখলাদা, তারা ধারণা করে তাদের এই সম্পদগুলো চিরস্থায়ী হবে। আল্লাহ নিজেই বলেন কাল্লা লায়ুনবাগান্না ফিল হুতামা, জেনে দেখো নিশ্চয়ই তাদেরকে এবং তাদের সম্পদ সহ তাদের সকলকে আমি হুতামা নামক স্থানে নিক্ষেপ করব। এই হুতামা কত ভয়ঙ্কর আল্লাহ নিজেই রাসূলকে বলেন ওমা আদরাকা মাল হুতামা, রাসূল আপনি কি জানেন হুতামা কি জিনিস? সাধারণ দুনিয়ার মানুষে আগুন জ্বালাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এই আগুনের তাপ এতটাই ছিল যে আসমান ঘেঁষে যদি কোনো পাখি উড়াল দিয়ে যেত ওই পাখি ভুনা হয়ে আগুনের মধ্যে পড়ে যেত। আর যে আগুন আমি আল্লাহ জ্বালাবো, আল্লাহ প্রজ্বলিত আগুন, সেটা কেমন হবে? নারুল্লাহিল মুকাদা, 3000 বছর এই আগুনকে জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালাইছে, এটা লাল রং ধারণ করছে, এরপরে আরো 1000, তারপর এটা সাদা রং হয়ে গেছে, এরপরে আরো 1000, 3000 বছর জ্বালানোর পরে এই আগুনের কালারটা হয়ে গেছে কালো। পাওয়ার কতটুকু? আল্লাযী তাত্তালি আলাল আফিদা, শরীরে যেখানে এই আগুন স্পর্শ করবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ বলেন যে যারা সম্পদ অর্জন করে, ক্ষমতা অর্জন করে আর ধারণা করে যেগুলো তাদের জন্য চিরস্থায়ী হবে, তাদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য আমি হুতামা নামক জাহান্নামকে তৈরি করে রেখেছি। এরপর গরীব বন্ধু বলল তুমি আল্লাহকে অস্বীকার করো, লাকিন্নাহু আল্লাহু রাব্বী ওয়া লা উশরিকু বিরাব্বী আহাদা, আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করি না। লাউলা ইত্তাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ, তুমি তোমার বাগানে ঢোকার সময় মাশা আল্লাহ এই শব্দটা বলো, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। ইন তারানি আনা আল্লাহ মিনকা মালাউ ওয়া ওয়ালাদা, তুমি যদিও দেখতেছ ধন সম্পদের দিক থেকে আমি তোমার চাইতে নিচু, ফাসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতি, অচিরেই আল্লাহ তাআলা তোমার চাইতে আমাকে বেশি সম্মানিত করবে, অচিরেই আল্লাহ তাআলা তোমার বাগানের মালিক আল্লাহ তাআলা আমাকে বানায় দিবে। ওয়ায়ুরসিল আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান যালাকা, এক ঝটকায় আল্লাহ তাআলা তোমার সমস্ত এই দাম্ভিকতাকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেবে। সে সকালবেলা আসলো, ওয়া উহিতা বিসামারিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া কাওয়ায়াতুন আলা উরুশিহা, সে দেখলো এই বাগানের উপরে সে বসার জন্য যে ছাদ করছিল এই ছাদ বাগানের উপরে পড়া বাগান পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে, এবং যে নলগুলো ছিল পানি এই সব পানিগুলো নিচে জমিনের নিচে জমি শোষণ করে দিয়েছে। সে আইসা ইউকাল্লিবু কাফাই, হাত এভাবে করতেছে। অনেক সময় পেরেশানি হয়ে গেলে, লস হয়ে গেলে দেখবেন অটোমেটিক হিউম্যানিটির বডির মধ্যেই এই সিস্টেমগুলো প্রসেসিংগুলো চালু। মানুষ পেরেশানিতে পড়লে হাতে মন দেয়, হাতের আঙ্গুলি হাতে মুখটা দেয়। তো সেই সকালে আইসা হাত কষ্টাইতেছে, ওহি আকামিয়াতুন আলা উরুশিহা, তার যে ছাদের উপরে বসার যে বালাখানা ছিল এই বালাখানা তার এই বাগানের উপরে ধুইসা বাগান সব শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছেন যে তোমার সমস্ত প্রটোকলের উপরে ভরসা করে তুমি অন্যের উপরে জুলুম করো না। তোমাকে আল্লাহ তাআলা নিয়ামতগুলো দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের এক নম্বর শুকরিয়া আদায় হচ্ছে যে মুখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো যে এগুলো আল্লাহই দিয়েছে, আল্লাহই নেবে। আর দ্বিতীয় নাম্বার কার্যকরী শুকরিয়া, সেটা হচ্ছে এই সম্পদের মধ্যে তোমার একক মালিকানা নাই, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ মালিকানা হচ্ছে গরিবের। তোমার বছর আনতে তুমি তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ গরিবের জন্য যাকাত দিয়ে দাও। তো সবকিছু থেকে শিক্ষা নেওয়া, প্রতিটা ঘটনা যা ঘটে পৃথিবীর মধ্যে প্রতি মুহূর্তে সমস্ত ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। একটা জালেম শাসক যাওয়ার পরে প্রতিশোধের আচরণ, প্রতিশোধের আগুন নিয়ে যে খেলা শুরু হয়েছে, এটা আরেকটা জুলুম সমাজের মধ্যে বাস্তবায়ন হয়েছে এবং সবার মনোভাব যে প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, এটা সামনের ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর। কারণ আমাদের মানুষের স্বভাব, একজন আমাকে একটা ঘুষি দিলেই তাকে আমি প্রতিশোধ হিসাবে 10টা দিতে হয়, নাহলে আমার রাগ ঠান্ডা হয় না। একটা দিছে তাকে একটা দিব না, সে একটা দিয়ে যে জুলুমটা করছে আমি এই জুলুমটাকে দমন করার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে 10টা দিয়ে জুলুমের মাত্রাটাকে আরো বাড়ায় দিলাম। একটা ঘটনা বলি যে জুলুমের কারণে কি হয় সমাজে, এবং যারা রাষ্ট্রীয় পদে বসে তাদের জুলুমটা সমাজের জন্য কতটা ভয়ঙ্কর হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা ঘটনা বাইহাকী শরীফের মধ্যে নিয়ে আসছে। উনি বলেন যে পূর্বের জামানার
একজন বাদশা ছিল, সেই বাদশা একদিন জঙ্গলে শিকার করতে গেছে। শিকার করতে করতে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এক কাঠুরির বাড়িতে এসে আশ্রয় নিল। ওই বাদশা দেখলো যে কাঠুরির বাড়িতে একটা গাভী আছে, ওই গাভীটা একটা গাভী 30টা গাভীর মতো দুধ দেয়, এত বড়। বাদশা নিজের পরিচয় দেনে সেখানে বললো যে আমি একজন মেহমান, আমি এখানে থাকবো, সকালে চলে যাবো। তো বলছে থাকেন। তো বাদশার সামনে গরু গ্রহণ করা হয়েছে। বাদশা খেয়াল করলো যে একটা গাভীর থেকে 30টা গাভীর দুধ বের হয়ে গেছে। তো বাদশা মনে মনে চিন্তা করলো যে আমি একজন বাদশা, এবং ওই বাদশা আসলে আল্লাহ ওয়ালা বাদশা ছিল, এত আমল করি, রাষ্ট্র পরিচালনা করি, আমার ঘরে আমি এরকম বরকত দেখি না, একজন কাঠুরির বাড়ির মধ্যে যে বরকত আমি দেখলাম। তো বাদশা সকালবেলা চলে গেল, আর যা তার সিংহাসনে যাওয়ার পরে পুরো একটা সপ্তাহ সে ফন্দি আঁকলো যে কিভাবে এই গাভীটা তার থেকে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসতে পারে, আমার রাজপ্রাসাদে নিয়ে আসতে পারে। এক সপ্তাহ পরে আবার সেই শিকারের নাম দিয়ে বের হলো। মাগরিব হওয়ার সময় ওই বাড়িতে ঢুকলো। ঢোকার পরে দেখলো যে ওই রঙের গাভীটাই আবার আসছে, কিন্তু আগে যে এক সপ্তাহ আগে যে 30টা গাভীর দুধ দিছে, এই সপ্তাহে এসে দেখতেছে 1 কেজিও দিতে এই গাভীর কষ্ট হয়ে যেতেছে। বাদশা আশ্চর্য হয়ে ওই কাঠুরিকে জিজ্ঞেস করলো, এটা কি তোমার সেই গাভী না যে গাভীটা আমি গত সপ্তাহে দেখছিলাম? তো বলে যে হ্যাঁ, এটাই সেই গাভী। তো বলে যে এই গাভীটাই তো 30টা গাভীর দুধ দিছিল দেখলাম, এইবার কেন এত কম দিতেছে? তো বলে যে কেন কম দিতেছে এটা তো আল্লাহর আদেশেই দিতেছে, তবে আমার কাছে মনে হয় আমার দেশের সরকার কোন একটা জুলুমের মধ্যে জড়িত আছে, আমার দেশের বাদশা কোন একটা জুলুমের মধ্যে জড়িত আছে। বাদশা রাত্রে নামাজের মধ্যে দাঁড়ায় গেল, আল্লাহর কাছে তওবা করলো যে আল্লাহ, এই তো জানেন আমি তো বাদশা, আর আমি তো জানি আমি কোন জুলুমের পরিকল্পনা করছি। আল্লাহ, আমি খাঁটি দিলে তওবা করতেছি, আমি এই গরু নেওয়ার জন্য কোনো পরিকল্পনা বাস্তবায়ন করাবো না। সকালবেলা উঠছে, এই গরু আগে দুধ দিত রাত্রে, এখন সকালবেলা দুধ দেওয়া শুরু করছে। তো বাদশা আবার কৌতূহলী তাকে জিজ্ঞেস করলো যে এই গরুটাই তো এখন আবার দুধ বাড়াই দিতেছে, কি কারণ? ভাই হাদিস শরীফের মধ্যে হাদিস নিয়ে এসেছে, সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে যে ওই বাদশাকে তখন কাঠুরি জবাব দিল, হতে পারে এই রাতের মধ্যেই বাদশা মনে হয় কোন একটা গুনাহের জন্য তওবা করে নিয়েছে। বাদশা বিস্মিত হয়ে ওই কাঠুরিকে জড়ায় ধরে বলল, আমি সেই বাদশা, আমি পরিকল্পনা করছিলাম তোমার গাভীটা নেওয়ার জন্য, রাতের বেলা আল্লাহর দরবারে তওবা করছি, আমি কোনোদিন এই গাভীটার ব্যাপারে কোনো পরিকল্পনা করব না। কাঠুরি খুশি হয়ে ওই বাদশাকে গরুটা হাতিয়ে দিয়ে দিল। তো শুধু জুলুম করবে, এখনো করে নাই, শুধু নিয়ত করার কারণে সমাজের মধ্যে পরিবর্তন চলে আসছে। গত সপ্তাহে বলছিলাম ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে একজন রাখালের বকরির পাল থেকে একটা বকরি চুরি হয়ে গেছে, একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, বাঘে আক্রমণ করছে। রাখাল চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করতেছিল। তাকে বলা হলো, তোমার একটা বিশাল বকরির পাল থেকে একটা বকরি গেছে, তুমি এত হাই হুতাশ করতেছ। তো বলে যে না, আমার ভয় হইতেছে, মনে হয় আজকে ওমর ইবনে আব্দুল আজিজের ক্ষমতাচ্যুত হয়ে গেছে। 17 দিন পরে কাফেররা মদিনা থেকে আসছে, তাদেরকে জিজ্ঞেস করা হলো ওমর ইবনে আব্দুল আজিজের কি খবর? তো বলে যে উনি তো 17 দিন আগেই ইন্তেকাল করেছেন। তো ওনাদের শাসন ব্যবস্থা কেমন ছিল? তো এতদিন একটা সিচুয়েশন গেছে, রাষ্ট্র আমাদের দুইটা টেনশন, একটা হচ্ছে রাষ্ট্রের বিষয়গুলো মোকাবেলা করা, আর একটা হচ্ছে জনসাধারণের ঈমানের হেফাজত করা। আল্লাহ তাআলা একটা পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই পেরেশানি থেকে মুক্তি হয়েছি, কিন্তু এই পেরেশানিটা এখনো যায়নি। মানুষের মধ্যে ওই ফেরাউনের স্বভাবটা এখনো পর্যন্ত রয়ে গেছে। নফসে মারা কম তরস ফিরআউনিস লেকে পুরা ওনে মারা ওনিস। ফেরাউন চলে গেছে। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি উম্মাতিন ফিরআউন ওয়া লিকুল্লি জালিল হাক্কি মূসা। প্রত্যেকটা উম্মতের জন্য একটা ফেরাউন আছে, আর প্রত্যেকটা উম্মতের মধ্যে হক নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা একজন মূসাকে পাঠাবেন। তো ফেরাউন কি বলে যে মানুষের ভিতরে যে মানুষত্ব, এটা পরিবর্তন হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, এটাই হচ্ছে আসল ফেরাউন। আপনি ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতাসীনদের সম্পদ নিয়ে যেভাবে লুটপাট করছেন, আপনি ক্ষমতায় গেলে কি করবেন? আপনার কাছ থেকে জাতি কি আশা করে? আপনি যেভাবে ভোগ বিলাসিতার একটা পরিচয় দেখাইলেন, যে যেখান থেকে যা পাচ্ছে, মাসালা আমার ফোন দিছে গত 4 দিন না 5 দিন আগে দুপুরবেলা, ইমার্জেন্সি ফোন ধরে নিয়ে আবার দিছে, বলে যে একটা গরু জবাই করা হয়েছে, গরুটা হচ্ছে অমুক জায়গা, এখন এটা খাওয়া কি? তো বললাম যে আপনারা কি ব্যবস্থা করছেন, জায়েজের কি ব্যবস্থা করছেন? মসজিদে ইমামদের তো দাওয়াত দিয়েছি,
আর আমরাও তো মাশাআল্লাহ কোনো দাওয়াতে গেলে কি জিজ্ঞেস করি কি রেঞ্জের না রেঞ্জের। আজকে বহু মসজিদে দেখবেন জিহাদের বয়ান চলে, বহু মসজিদ আর স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কঠিন হুঙ্কার চাইবে, খালি মাঠে বলে দিবি। অথচ এই মসজিদগুলা একক ভাবে যদি একসাথে এক জুমায় আলোচনা হইতো তাহলে এতগুলা তাজা প্রাণ চলে যেত না। মসজিদের আওয়াজ থেকেই সবকিছু পরিবর্তন হয়ে যেত। আমরা মসজিদটাকে মনে করি ইবাদতের জায়গা, অথচ রাসূলের মসজিদে নববী এমন মসজিদ ছিল যেখান থেকে রাসূল পুরো বিশ্ব শাসন করেছেন। পুরো বিশ্বের সব কিছুর মীমাংসা হতে কোথায়? মসজিদে নববীর মধ্যে। রাসূল এখান থেকে বসে জিহাদে প্রেরণ করতেন, এখান থেকে বসে সাহাবীদের সারিয়া প্রেরণ করতেন। কে কি দায়িত্ব নিয়ে যাবে সবকিছু মসজিদ থেকে ভাগ করতেন। আর এখন বলে যে রাজনীতিক আলোচনা মসজিদে মিম্বরে হবে না, এখান থেকেই সব হবে। যারা গেছে তো গেছে, যারা সামনে আসার জন্য পরিকল্পনা করতেছেন, ক্ষমতায় বসবেন, পরিকল্পনা চলতেছে, একটা কথা মনে রাখবেন, ইমাম আলেম ওলামাদের সাথে সমন্বয় করে কেউ যদি ভাবেন যে ক্ষমতায় যাবেন, আগে ক্ষমতায় ছিলেন এখন আবার আগের পদে বহাল থাকবেন, তা আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। এবারে সিদ্ধান্ত হবে কঠিন, ক্ষমতায় আমরা বসাবো, আমাদের লোক বসাবো, অন্তত এতটুকু যেন আমরা নিরাপদ থাকতে পারি যে রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাদের উপরে কোনো ইসলাম বিরোধী কোনো কাজ বাস্তবায়ন করতে পারে না। এবং রাষ্ট্রের প্রতিটা কাজ আলেম সমাজের সাথে পরামর্শ করেই করতে হবে। আমরা ইমামদের বৈঠক পাচ্ছি, 2-4 দিনের মধ্যে আমরা ইমামদেরকে নিয়ে বলবো, যিনি দাঁড়াবেন আমরা মসজিদ থেকে বলে দেবো আপনারা সবাই অন্যকে বলবেন, আমরাই বলবো, কিন্তু আমাদের সাথে সমন্বয় করেই আপনাকে দাঁড়াইতে হবে, আমাদের সাথে সমন্বয় করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা একদিক থেকে পেরেশানি মুক্ত হবো। এবার নিশ্চিন্তে আমরা প্রতি শুক্রবারে জান্নাত জাহান্নামের কোন গেলমান কত সুন্দর সুন্দর আলোচনা আছে এগুলো প্রতিদিন শুনবো। আল্লাহ সুদূর মক্কা থেকে দামেস্কের একটা মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সফর করছে। মক্কা থেকে দামেস্ক 1200 কিলোমিটারের বেশি, কিলোমিটার আর মাইলের মধ্যে ব্যবধান আছে। মাইল কিলোমিটারে হলো 2.5 থেকে একটু বেশি, 2 এর কাছাকাছি, 1 মাইল সমপরিমাণ, 2 কিলো বা 2 কিলো থেকে একটু কম। 1267 কিলোমিটার দূরে দামেস্কের মসজিদ। এক লোক শুধুমাত্র সফর করছে আবু দারদার কাছে একটা হাদিস জানার জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে বললেন, তুমি কেন আসছো? তো বলে যে শুধুমাত্র একটা হাদিস, বালাগানি আননি তুহাদ্দিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সংবাদ আসছে এই হাদিসটা রাসূল আপনার কাছে বর্ণনা করেছে। তো বলে যে কি হাদিস? তো বলে যে রাসূল নাকি আপনাকে বলছে মান সালাকা তরিকান ইয়াতাবিসু বিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল নাকি আপনাকে বলছে যে ব্যক্তি কোন রাস্তা কোন পথ অনুসরণ করবে ইলমে দ্বীন শিখার জন্য, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এই কথাটা কি রাসূল আপনাকে বলছে? তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল আমাকে এটাও বলছে, এটার সাথে আরো একটা হাদিসের অংশ বলছে, আজকে তুমি যেহেতু 1267 কিলোমিটার পাড়ি দিয়ে আমার কাছে আসছো হাদিস জানার জন্য, তো আমার কাছ থেকে আরো একটা হাদিস জানো। রাসূল শুধু ইলমে দ্বীনের ফজিলত বলেন নাই, রাসূল ইলমে দ্বীনের ধারক বাহক যারা তাদের একটা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে। হাদিসের পরের অংশ হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয়ই আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আজকে দেশ স্বাধীন হয়েছে বলি আরবি ক্যালিগ্রাফি লিখতে যায় ঢাকার আমাদের রাজধানীর মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্ররা বাধাগ্রস্ত হয়েছে। আরবি কিছু ক্যালিগ্রাফি দেয়ালের মধ্যে দেয়া লিখে দেখবে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি, দুইটার মাঝখানে আমাদের ইসলাম। তাফসীরের আলোচনা করছিলাম যে মুসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে অতিরিক্ত বাড়াবাড়ি ছিল, কঠোরতা ছিল। ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে অতিরিক্ত শিথিলতা ছিল, ছাড়াছাড়ি ছিল। মুসা আলাইহিস সালামের ধর্মের নিয়ম ছিল শরীরের কোনো জায়গায় যদি নাপাকি লাগে এই শরীরের এই অংশটা কেটে ফেলা যাবে। আর কেউ যদি কোনো কবিরা গুনাহ করে তার তওবা হচ্ছে তাকে হত্যা করা, শিরচ্ছেদ করা। ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম, গোবচ্ছ পূজা করছিল। তখন মুসা আলাইহিস সালাম যখন তাওরাতের কিতাব নিয়ে আসছেন তুর পাহাড় থেকে, আয়েশা দেখলেন যে পুরো জাতি গোবচ্ছ পূজার মধ্যে ব্যস্ত। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যদি তওবা করতে চাও তোমাদের তওবার বিধান হচ্ছে দুইটা দল দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়াও, এক দল আরেক দলের গর্দানের উপর তরবারি রাখো, দলের উপর তরবারি রাখছে গর্দানের উপর, এবার বলতে শিরচ্ছেদ করে দাও, এটাই তোমাদের তওবা। আর তারা একে অপরকে হত্যা করছে, এটাই তাদের তওবা ছিল। এটা ছিল বাড়াবাড়ি। আর ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে ছিল ছাড়াছাড়ি, শিথিলতা। শুকরের গোশত হালাল ছিল, নাপাকি লাগলে এটা এমনি পোকা দিয়ে ফালাই দিলে পবিত্র হয়ে যেত। দুইটার মাঝখানে সমন্বয় করে আমাদের ইসলাম। ইসলাম বলে যে কোথাও নাপাকি লাগছে ফুটিয়া ফালাই দিবা, এটাও হবে না, আবার কাইটা ফালাইবা, এটাও হবে না, 7 বার ওই জায়গাটা বিসমিল্লাহ করে দিয়ে দাও। গুনাহ করছো তো গুনার কোনো শাস্তি হবে না, এটাও হবে না, আবার গুনাহ করছো তোমাকে হত্যা করা হবে, এটাও হবে না। তুমি আল্লাহর কাছে খাঁটি দিলে ইস্তেগফার পাঠ করো।
ইসলামটা হচ্ছে মধ্যম। দেশের যে পরিস্থিতি, যে চিত্র দাঁড় করাইলেন, মূর্তি ভাঙবে, ভাস্কর্যগুলা ভাঙবে, এটা ইসলাম বলে। ভাস্কর্যের উপরে দাঁড়ায় কোন ব্যক্তিকে অসম্মান করা, ওই ভাস্কর্যের উপরে পেশাব করা, এটা কোন ইসলাম আপনাকে বুঝাতে দিল? শেখ মুজিবের অবদান তো আছে, এটা তো অস্বীকার করতে পারবেন না। তার মেয়ের কারণে তার সাথে যে জুলুমটা করা হলো, যে অসম্মানজনক আচরণ করা হলো, তার মূর্তির উপরে, মাথার উপরে উঠে যে পেশাব করা হলো, একটা আদমকে আপনি অসম্মান করলেন। আর আপনি নিজেও তো একটা আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বার। আল্লাহ নিজেই বলেন সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আমি মানব জাতিকে সম্মানিত বানাইছি। মানিকুল কোরআনের মধ্যে আছে ৮০,০০০ মাখলুক। ৮০,০০০ মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানাইছেন মানব জাতি। আর এই মানব জাতির একটা ভাস্কর্য মূর্তি বানানো হয়েছে, এটার মাথার উপরে উঠে যে পেশাব করলেন, এটা আপনাকে ইসলাম কতটুকু বৈধতা দিল? অকাত্য ভাষায় গালাগালি, এটা আপনাকে কতটুকু বৈধতা দিল? একজন মানুষের উপরে জুলুম করতে করতে তাকে হত্যা করে ফেলাইলেন, এটার কতটুকু বৈধতা দিল? ইসলাম জালেমের বিচার নির্ধারণ করছে, তবে এটা শাসক ব্যক্তির হাতে, এটা ব্যক্তি মালিকানা না। একজন চুরি করলে তার হাত কাটতে হবে, এটা কে কাটবে? জনসাধারণ না প্রশাসন? প্রশাসন এটার ব্যবস্থা। মুসা আলাইহিস সালামের কাছে ইবলিস আসছে, আয়েশা বলে যে মুসা, তুমিও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে জান্নাত দিবে, আমাকে জাহান্নাম দিবে কেন? মুসা বলে যে তুমি ইবাদত করবে না, তুমি আল্লাহর সাথে শিরক করবে, তো তোমাকে জাহান্নাম দিবে কি দিবে? তো বলে যে যাক, আমি সবকিছু বান, আমি এখন আল্লাহর ইবাদত করব। তুমি আল্লাহকে বলো যে আমার ব্যাপারে যে জাহান্নামের ফয়সালা করে রাখছো, ওটা তুমি মুসা। মুসা আলাইহিস সালাম বলে সত্যি নাকি? বলে সত্যি। তো মুসা আলাইহিস সালাম তারা এখন নামাজ পড়লেন। ইবলিসের মতো মানুষ এখন ভালো হয়ে গেছে, তাহলে আমি নিশ্চিন্তে শয়তানের ধোঁকামুক্ত 2 রাকাত নামাজ পড়ি। নামাজ পড়লে মুসা আলাইহিস সালামের সিফাত ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে যখন চাইতেন কথা বলতেন, আল্লাহকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন যে আপনি ইবলিস তওবা করছে, আপনি ইবলিসকে maaf করে দিন। তো বলে যে ইবলিস তো তওবা করে নাই, ইবলিস তওবা করবে না। মুসা বলে তারা আমার কাছে তওবা করছে, আমি কার সাথে মিথ্যা কথা বলতেছি? তো বলে যে ঠিক আছে, তাহলে পরীক্ষা করো, সে তওবা করছে মানে আমার সমস্ত বিধান মানবে, তাকে যা বলো আমার যে আদেশ সে লঙ্ঘন করছিল, ওই আদেশটা যেন সে বাস্তবায়ন করে। কি আদেশ? আমি তাকে আদেশ করছিলাম আদমকে সিজদা করার জন্য, তাকে যা বলো সেটাকে লঙ্ঘন করছে। আজ পর্যন্ত যত আদম সন্তান চলে গেছে তাদের কবরের মধ্যে যা সে সিজদা। মুসা আলাইহিস সালাম খুশি মনে হয়েছিলেন, ইবলিসের জন্য স্বাভাবিক একটা বিষয়, কবরের সামনে সিজদা করলে কে দেখে? ইবলিস এসে বলল যে ইবলিস, তোমাকে আল্লাহ তাআলা বলছে তুমি যা কি করো, মানুষের কবরে যারা মারা গেছে তাদেরকে যে সিজদা করো। ইবলিস যে কথাটা বলছে, যদি প্রাসঙ্গিক আলোচনার জন্য চলে আসছে, এই কথাটা আপনাদের জন্য জানা দরকার। ইবলিস বলতেছে আমি জিন্দা আদমকে সিজদা করি নাই, তো বুঝি মরা আদমকে সিজদা করি? আদম যখন জীবিত ছিল তখনই আমি তাকে সিজদা করি। আদম এখন ময়লা কবরে হাড্ডি হয়ে গেছে, এই আদমকে কিভাবে সিজদা করি? আপনাদের সোনাপুরে এই একটা মাজার আছে না, হ্যাঁ জানেন না আপনারা? বিলিঞ্চিতে ইবলিসের যে জিনিসটাকে সিজদা করতে অস্বীকার করছে, ইবলিসের চাইতে খারাপ আর কেউ আছে? আর আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত বানাইছে, আপনি আরেকজন মানুষকে কিভাবে সিজদা করেন? ইবলিস মুসা আলাইহিস সালামকে দেওয়ার সময়, মুসা আলাইহিস সালাম যখন সে এটা মানে নাই, মুসা আলাইহিস সালাম বললেন আরে তুমি তো আমার ধোঁকা দিতে এসেছিলে, আমি তো তুমি ভালো হয়ে গেছো আশা করে আল্লাহর কাছে গেছিলাম, তুমি তো আমার ধোঁকা দিতে আসছো। ইবলিস দেওয়ার সময় বলছে মুসা তোমাকে তো ধোঁকা দিতে পারিনি, তবে আদম সন্তানকে আমি যে 3টা কাজের মাধ্যমে ধোঁকা দিই সেটা তোমাকে বলে দিই। 1 নম্বর, সে যখন রাগান্বিত হয় মুসা আলাইহিস সালামকে বললেন, ইবলিস মুসা আলাইহিস সালামকে বলল যে যখন তুমি রাগান্বিত হবা তখন তুমি শুধু আমার কথা মনে করবা যে আল্লাহ তাআলা আমাকে তখন এমন একটা পাওয়ার দেয়, আমি মানুষের রগ বেশার সব জায়গায় আমি ঘোরাফেরা করতে পারি, এবং মানুষ তখন নিজের কন্ট্রোলের বাইরে চলে যায়, মানুষের কন্ট্রোল আমার হাতে চলে আসে। তখনই আমি তাকে এমন একটা সিদ্ধান্ত উপনীত করি যে সিদ্ধান্ত সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হয়। মানুষের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কোন সময় হয়? রাগের সময়। রাগের সময় যখনই রাগ হবে, যখনই প্রতিশোধ পরায়ণ হবে না, সে বয়ানের শুরু থেকে বলছি যে আমাদের প্রতিটা কাজ আল্লাহর জন্য করতে হবে। জান্নাতের একমাত্র গ্যারান্টি হচ্ছে ঈমান। ঈমান না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আর আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে 4টা কাজ বলে যে 4টা কাজ যে করবে ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করল। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, কারোর সাথে দুশমনি করবে তো কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। কাউকে কিছু দিবে আল্লাহর জন্য দিবে, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে তো কার জন্য দেওয়া থেকে বিরত থাকবে? আল্লাহর জন্য। এই 4টা কাজ যে করবে রাসূল বলেন তার ঈমানের গ্যারান্টি, সে তার ঈমানকে পরিপূর্ণ করল। এবার আসেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা কোনটা? যেটার মধ্যে আমার পৃথিবীর কোনো স্বার্থ নেই, দুনিয়ার কোনো স্বার্থ নেই। আর রাসূল বলেন ওই সমস্ত লোকদেরকে তুমি মহব্বত করো, ওই সমস্ত লোকদেরকে তুমি বন্ধু বানাও, ওই সমস্ত লোকদেরকে তুমি শাসক বানাও
যারা তোমাকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, যাদেরকে দেখলে তোমার আল্লাহর কথা মনে পড়ে, যাদেরকে দেখলে তোমার মসজিদে যাওয়ার কথা মনে পড়ে, যারা তোমাকে মসজিদে নিয়ে যাবে, মন্দিরে নিয়ে যাবে না, এদেরকে তুমি বন্ধু রাখো। ওয়া আবগাদালিল্লাহ, আল্লাহর জন্য দুশমনী। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা গতকালকে বলছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত ইয়ারমুকের যুদ্ধে এক কাফেরের বুকের উপরে বসে গেছেন। যুদ্ধ চলতে চলতে উনি এক কাফেরের উপরে বিজয় লাভ করেছেন, আর কাফেরের বুকের উপরে বৈশা তরবারি বসাই দিয়েছেন গলার উপরে, ছুরি চালাই দিবেন, এমন সময় কাফের নিচে থেকে থুতু মারছে আলী রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে। আলী সবচেয়ে রাগী সাহাবী এবং সবচেয়ে শক্তিশালী সাহাবী ছিলেন। একটা হাদিস না, অনেকে বলে লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর আও লাকানা আলী নবিয়ুন, আমার পরে যদি কেউ নবী হইতো তো ওমর নবী হইতো অথবা আলী নবী হইতো। আলী রাদিয়াল্লাহু তাআলার এত শক্তি ছিল যে 40 জন যুবকের শক্তি তার হাতে ছিল। খাইবারের যুদ্ধে পুরো একটা ফটক, যেটা মুসলমানদের ঢাল গেট হিসেবে ব্যবহার হতো, এই ফটকটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে উঠে ঢাল হিসেবে ব্যবহার করছেন, এত শক্তিশালী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বসে গেছেন, ছুরি চালাবেন, এমন সময় থুতু নিক্ষেপ করছে তার মুখের মধ্যে। তাহলে রাতটা কি পরিমাণ হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি দিয়ে চালাইলেন না, উঠে দাঁড়ায় গেলেন, তারা ছেড়ে দিলেন। ওই কাফের দাঁড়ায় বলল, আলী তুমি আমার উপর বিজয়ী ছিলা, তুমি চাইলেই আমাকে দ্বিখণ্ডিত করতে পারতা, শিরচ্ছেদ করতে পারতা, গর্দান থেকে বডি থেকে মাথাটা আলাদা করে দিতে পারতা, তুমি এত কিছুর পর আমি তোমার মুখে থুতু নিক্ষেপ করলাম, এরপরে তুমি আমাকে কিছু করলে না, কি কারণ? তা আলী রাদিয়াল্লাহু তাআলা রাগে শরীরে কম্পন চলে আসছে। উনি বললেন যে আমি যতক্ষণ পর্যন্ত তোর সাথে যুদ্ধ করতেছিলাম ততক্ষণ পর্যন্ত উদ্দেশ্য এটাই ছিল যে আমি আল্লাহর জন্য করতেছি। যখন আমি তোর ধরাশায়ী করে ফেলাইছি তখন আমার উদ্দেশ্য ছিল যে আল্লাহর জন্য করতেছি। তোর বুকের উপরে যখন বসছি তখন আমার পরিপূর্ণ ইখলাস ছিল যে আমি আল্লাহর জন্য করতেছি। ছুরিটা বসাইছি তখন আমার পরিপূর্ণ ইখলাস ছিল যে আমি আল্লাহর জন্য করতেছি। এরপরে কথাটা ভালো করে শুনেন, কিন্তু তুই যখন আমাকে ছুরি নিক্ষেপ করছিস তখন আমার রাগ উঠে গেছে। এই মুহূর্তে যদি তোর উপর আমি বর্তমানে ছুরি চালাই তাহলে এটা আল্লাহর জন্য হবে না, এটা আমার রাগকে দমন করার জন্য হবে। এই কথাটাই আমাদের জন্য শিক্ষা। এই জিনিসটাই, সে জালেম, সে জুলুম করছে, জালেমের জুলুমকে প্রতিহত করতে আল্লাহ বলছে, কিন্তু আপনি কি আল্লাহর আদেশের জন্য করতেছেন না আপনার রাগ ঠান্ডা করার জন্য করতেছেন? স্থাপনাগুলো যে ভাঙা হয়েছে, এই স্থাপনাগুলো কে জোড়াবে? আমরাই জোড়াতে হবে। আল্লাহ। এই জন্য ভালোবাসাটাও আল্লাহর জন্য হবে, এবং কারো সাথে বিদ্বেষ যেটা সেটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য কাজ করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রিজিকের বরকত দিবেন, আর আখিরাতে তো আল্লাহ তাআলা আমাদের যেটা আছে সেটা দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল যে মুসলমানদের গনিমতের মাল আসে, গনিমতের মাল পাহারা দেওয়া। উনি রাতে পাহারা দিতেছিলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে রাতের বেলা একটা চোর আসছে, এসে গনিমতের মালের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, অঞ্চলে ভর্তি মাল নিচে নেওয়ার জন্য। এমন সময় আবু হুরায়রা এসে হাত ধরছে। তো বলেছে কেন আসছো? তো বলেছে আমি অনেক অভাবের মধ্যে আছি, আমাকে আজকে জন্য ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিলের মধ্যে মায়া চলে আসছে, ছেড়ে দিল। পরদিন সকালবেলা যখন রাসূলের দরবারে গেল, যাওয়ার পর রাসূল বললেন, মা আখবারাকা আসিবি ইয়া আবু হুরায়রা, তোমার যে বন্দির খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার আগেই আল্লাহ তাআলা রাসূলকে সংবাদ ওহীর মাধ্যমে জানায় দিলেন। আবু হুরায়রা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে আসছে, চুরি করতে চেয়েছিল, চুরি করতে পারে নাই, তার অভাব অনটন দেখাইছে, যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। তো আল্লাহ রাসূল বললেন সায়াউদ, সে আজকে রাতে আবার আসবে। তো রাসূলের কথা নিশ্চিত, এটা হবেই হবে। আবু হুরায়রা বলে প্রস্তুতি নিয়ে বসে আছে, দ্বিতীয় রাতে আবার এসে অঞ্জলি ঢুকাই দিয়েছে সামান থেকে তার খাদ্য রসাদ নেওয়ার জন্য। আবু হুরায়রা এসে আবার ধরছে, দ্বিতীয় দিন আবার তাকে বিনতি খুব কঠিন পর্যায়ে বসে ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন রাসূল বললেন সায়াউদ, সে আজকে রাতে আবার আসবে। আবার আসছে, আসার পর আবু হুরায়রা ধরছে যে আজকে কোনোভাবেই তোমাকে ছাড়া হবে না। তো বলে যে আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি একটা মাসালা শিখাবো, একটা ইলম শিখাবো। তো দেখেন 3 দিনে 3টা অপরাধ, কবিরা গুনার মতো অপরাধ, সাহাবীর মতো মানুষ থেকে সাহাবীর হাত থেকে ছুটে দিতেছে। কেন? শুধুমাত্র একটা ইলম শিখাবো। আবু হুরায়রা বলতেছে ইলম শিখাবা, তো ছেড়ে দিলাম। ইলমের জন্য কি পিপাস হচ্ছে? তো সে বলল, প্রতিদিন রাতে তুমি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবা, রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবা। তো আল্লাহ তাআলা তোমাকেও হেফাজত করবে, তোমার যত জিম্মাদারি আছে আল্লাহ তাআলা সমস্ত কিছু তার নিজের জিম্মাদারি নিয়ে এগুলা রক্ষণাবেক্ষণ করবে। সকালবেলা আবু হুরায়রা আসছে রাসূলের দরবারে, এসে বলল যে রাসূল, আপনি বলছেন সে মিথ্যা কথা বলে, কিন্তু কালকে মিথ্যা কথা বলে, কালকে সে সত্য কথা বলছে। আল্লাহ রাসূল বললেন, প্রথম 2 দিন মিথ্যা বলছে, গতকালকে যেটা বলছে সেটা সত্য হওয়া সত্ত্বেও ওয়া হুয়া কাযুব, সে মিথ্যাবাদী।
রাসূল বললেন যে সে গতকালকে তোমাকে যে আমলটা দিয়েছে এই আমলটা সত্য, এই আমলটা সত্য, তবে সে মিথ্যাবাদী। সে তুমি যে 3 দিন চোর মনে করে যার সাথে কথোপকথন করছো সে কে জানো? আবু হুরায়রা বললেন যে সেটা কিন্তু চোর মানুষ। তো বলে যে না, রাসূল বললেন যে সে শয়তান ইবলিস মানুষের আকৃতি ধরে তোমার কাছে আসছে। তারপর রাসূল বললেন মান করা আয়াতাল কুরসি ফি কুল্লি দুহুরি সালাহ লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লা আল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। প্রশ্ন দেখতে পারে সারা দিন দুর্নীতি চুরি লুটতরা সবকিছু করে, শুধুমাত্র আয়াতুল কুরসি পড়লে কি সে জান্নাতে যাবে না? এর উত্তর হলো হ্যাঁ, শুধুমাত্র আয়াতুল কুরসি পড়লেই জান্নাতে যাবে। কিভাবে? আয়াতুল কুরসিটা রাসূল কখন পড়তে বলেছে? 5 ওয়াক্ত নামাজের পরে। তো নামাজ তো বাদ দেওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দিতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত মন্দ কাজ থেকে তাকে বিরত রাখবে। সাহাবী চুরি করে এবং নামাজও পড়ে, রাতভর নামাজ পড়ে আর চুরিও করে। রাসূল বললেন যে তাকে ছেড়ে দাও, তার নামাজই তাকে চুরি থেকে বিরত রাখবে। আল্লাহ, তো এক নাম্বার আমাদের নামাজি হতে হবে, প্রত্যেকটা মানুষ নামাজমুখী হতে হবে। আমাদের কি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। আর রাতের বেলা শোয়ার সময় যদি আমরা আয়াতুল কুরসি পড়ি আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত জিন্নাত সারা রাত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এবং আমাদের যে দায়িত্বগুলো আছে যে জিনিসগুলো এগুলো আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ, সবাই জায়গা থেকে একদম ছোট থেকে বৃদ্ধ সবাই জুলুমের শিকার ছিল, সবাই সবার জায়গা থেকে আস্তে আস্তে সব কিছু বেড়ে উঠেছে। আয়না ঘরে টিকট দেখলেন, আয়না ঘর। আল্লাহ, আমার ঘটনা একটা আমি বলি এই দিন ফজরের সময় বাইছিলাম পড়বো, পরে আবার বলি নেই, ওই যে মুসল্লিদের ভিতরে একটু এমনি আমার সভাপতি সাহেব কোন যেই কোন আবার উপরে মহল থেকে চাপ, এইভাবে কথা বলা যাবে না, এইভাবে না, আরেকটু ঠান্ডা, আরেকটু ঠান্ডা, ঠান্ডা হইতে হইতে মাথায় এসি দিয়েও ঠান্ডা হয় না। আমি রাত্রে বাসায় যেতেছি এশারের সময় সৈয়দনগরের মোড়ে আমার 3 জন প্রশাসনের ঊর্ধ্বতন সিভিল ড্রেস পরা নামাজ বলছে গতকালকে আপনার সামনে আপনার বাচ্চা বসা ছিল। বললাম জি। তো বাচ্চা যদি না থাকতো কালকে আপনাকে ফায়ার করতে। আমার নামায় বলছে যদি সামনে যদি বাচ্চা না থাকতো তো গতকালকে আপনাকে ফায়ার করতাম। তো স্বাভাবিকভাবে মানুষ হিসাবে যখন এটা শুনছি একটু ভয় পেয়ে গেছে ওই সময় তৎক্ষণাৎ। তো ওনারা এক সাইডে নামায় কথা বলছে, পরে আমি গাড়িতে বসছি, ওনারা বসে বললাম যে বাচ্চাকে মারেন না, এতটুকু এহসান করছেন, আরেকটা এহসান করেন, সামনে থেকে মারলে সামনে দিয়ে মেরেন, পিছন দিয়ে মেরেন। যেহেতু আমি টার্গেটে পড়ে গেছি, আমি যখন নমনীয়তাই যাই, আমি টার্গেটে যেহেতু পড়ছি আমাকে কিছু টাইম ভিতরে যাইতে হবে, একটা পরিস্থিতি শিকার হইতে হবে। আমি বললাম যে সামনে থেকে মারেন, পিছন থেকে মারেন না। কোনো মুসলমানের ইতিহাস এমন নেই যে পিছন থেকে আঘাত পাইছে। যুদ্ধের ময়দানে মুসলমান কখনো কি হয় না, পলায়ন করে না, যার কারণে পিছন থেকে আঘাত পায়, সামনাসামনি ফেস করে, যার কারণে সামনে আঘাত। হামজা রাদিয়াল্লাহু তাআলার গায়ের উপর 70টা দাগ ছিল, 70টা তরবারি আঘাত ছিল, সবগুলো সামনে ছিল, পিছনে ছিল। বাসায় গেছি, ফজরের সময় চিন্তা করলাম যে বেরোমুখী হবো না। যেদিন আত্মসময় পদত্যাগ করছে ওই দিন ফজরের ঘটনা, পরিস্থিতি তখন সব ঘোলাটে। ফজরের সময় আনাস বিন মালিকের যে দোয়াটা আপনাদেরকে দিয়েছিলাম ওই দোয়াটা করছি। পুরো দোয়াটা পড়া মনের মধ্যে একটা সাহস অটোমেটিক আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আল্লাহ তাআলা যারা হকের পথে থাকে, হকের কথা বলে, তাদের ভিতরে আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে সাহসগুলো দিয়ে দেন। সাহস আসলে এটা যদি মরণ লেখা থাকে ওখানে, তা আমি ঘরে বসে থাকলেও আমি ওখানে যাইতেই হবে, আমার মরণ যদি ওখানে লেখা থাকে। আর আনাস বিন মালিকের দোয়া, আনাস বিন মালিক বলছে এই দোয়াটি পড়লে রাসূল বলছে যত শক্তিশালী হোক, হাজ্জাজ বিন ইউসুফের চাইতে তো শক্তিশালী তো নেই। হাজ্জাজ বিন ইউসুফ যে জালেম শাসক ছিল তার চাইতে বড় জুলুমকারী কিন্তু নেই। এই হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত সেখানে স্টপ হয়ে গেছে। এই দোয়া করছি, এই দোয়ার উপরে এই কিনা আছে বের হয়েছে। ফজরে আসলাম, আমরা ফজরের নামাজে কুনুতে নাযিলা করছি। কুনুতে নাযিলা মানে জালেম শাসকের বিরুদ্ধে রাসূল ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে দাঁড়ায় দোয়া করছেন। আমরা ওই ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে দাঁড়ায় কুনুতে নাযিলা করছি। আর একদম মন ভরে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আজকের এই জমিনে, আল্লাহ রাসূল উহুদের বদরের প্রান্তরে যখন গেছেন, মুষ্টিময় কিছু সাহাবী 313 জন রাসূল আল্লাহর কাছে বলছেন যে এই জামাত ইনতুলিক হাযিহিল ইসাবা লান তু'বাদ ফিহি আবাদা। আল্লাহ আজকে যদি এই 313 জন সাহাবীকে যদি আপনি এখানে শেষ করে দেন, 1000 বাহিনীর মোকাবেলায় যদি 313 জন সাহাবীকে যদি আপনি শেষ করে দেন, তা আল্লাহ মনে রাখেন লান তু'বাদ ফি আরদি আদি আবাদা, এই জমিনে এই ভূখণ্ডের কোনোদিন আপনার ইবাদত হবে না। এভাবে রাসূল একদম কাগজে মিলে দিতে দোয়া করছে। আর ওই দিন আমরা কোনোদিন নাযিলা আরবিতে দোয়া করছি, আরবিতে সবাই বুঝে।
আরবিতে আমরা এটাই বলছি যে আল্লাহ জালিম শাসকের হাতে আজকে পুরো বাংলাদেশের মুষ্টিমেয় কিছু লোক নামছে নিরস্ত্র। আজকে যদি এরা পরাজিত হয় তো 2040 সাল পর্যন্ত আর কেউ কোনোদিন মাথা উঠে দাঁড়াতে পারবে না। আল্লাহ আজকে আপনাদের কুদরতি ফয়সালা করেই দেন। তো শত শত মানুষের সেই রাতের কান্নার আহাজারি এটা বুঝা যায়নি। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ বলেন যে আমি মুষ্টিমেয় কিছু লোক দ্বারা বহু বিশাল জাতিকে আমি তছনছ করে দিয়েছি। নিরস্ত্র কিছু ছাত্র নামছে, আর এই ছাত্রদের একটা ইতিহাস আছে। এরা যখনই নামে বিপ্লব ঘটায়। তালেবান অর্থ হইতে ছাত্র, এরা একটা ছাত্র ছিল। পাহাড়ের গোড়া থেকে একটা নারীর আত্মনাদ আসছে, চিৎকারের আত্মনাদ। জালেমরা তাকে ধর্ষণ করতেছিল। এরা ক্লাসে বসে পড়াইতেছিল, ওখান থেকে উস্তাদ বলল যে লাঠি নাও, ওই পাকের ঘরে যে লাঠিগুলো আছে লাঠিগুলো নাও। এখান থেকে বাইরে এসে ওখান থেকে মহিলাকে উদ্ধার করছে। এই সংগ্রাম চালাইতে 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 দীর্ঘ 30-35 বছর পরে আজকে একটা খেলাফত ইসলামিয়া স্টেট গঠন করছে। তো যারা স্রোতের বিপরীত তারা এরা সমাজকে পরিবর্তন করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন উনি পুরো স্রোতের বিপরীত একলা ছিলেন। পুরো দেশটা পুরো বিশ্ব তখন মূর্তি পূজার মধ্যে ছিল। ওনার বাপ ছিল মন্ত্রী, উনি সেখান থেকে বিপক্ষে দাঁড়ায় গেছে। আমার কাছে উপরে মহল থেকে 4-5টা ফোন আসছে, যেদিন ছাত্রদের লাশ গেছে সেদিন উপর থেকে বারবার বলা হয়েছে এখান থেকে মসজিদ থেকে যেন কোনো স্লোগান না, মসজিদ থেকে যেন কোনো এলান না। আসরের পরেও কল আছে, আসরের পরে মসজিদে আসলাম, আইসা বসে চিন্তা করলাম 12-14 বছর 16 বছর পর্যন্ত ইসলাম নিয়ে পড়াশোনা করলাম। এখনো ইমান কুফর, কোনটা ইমান কোনটা কুফরি, কোনটা তাগুত কোনটা জালিম কোনটা মাজলুম, এটা বুঝার জন্য যদি উপরে দ্বারস্থ হওয়া লাগে এই 12-14 বছরের পড়াশোনার মানেটা কি? সেদিন মাগরিবের সময় এখানে দাঁড়ায় বলছি, যদি মরতে চান তো কেউ মরবে না, যদি বাঁচতে চান তো সবাই মরবে। কত জায়গায় আগে এগুলো হচ্ছে চেতনা, এগুলা দাঁড় করা, এগুলোর মাধ্যমে সমাজ বিপ্লব করবে, সমাজে পরিবর্তন আসবে। আর এই সমস্ত মানুষগুলাকে আগে দিতে হবে। তো বড় মেসেজ যেটা, যে যারা গেছে তো গেছে, সামনে যারা আসবেন পরিকল্পনা করতেছেন, আমাদের উলামায়ে কেরাম আমরা বসবো, আশপাশের ইমামরা আমরা বসবো, আমাদের সাথে কমিটমেন্ট করবেন। আপনি আমাদেরকে দিতে হবে যে আমাদের এই চাহিদা, এই জিনিসগুলো আপনি দিতে পারবেন কিনা। আপনি যদি বলেন যে হ্যাঁ বঞ্চয় দেন আমরা এগুলো দিব, তো আমরা আপনার ব্যাপারে মসজিদে বলবো যে অমুককে ভোট দেন, অমুককে নির্বাচিত করেন। তবে এটাকে মাইনাস করে ইসলামের এগেইনস্টে দাঁড়ায় আপনি যদি ক্ষমতায় যেতে চান, তো যেভাবে আমরা এত বড় একটা শাসকের বিরুদ্ধে কথা বলতে চিন্তা করিনি, আপনার মতো 2-4টা পাপী নেতার বিরুদ্ধে এখানে কথা বলতে চিন্তা করা হবে না ইনশাআল্লাহ। এই জন্য যারা যাবেন বসান, নিজেদের মধ্যে যোগ্য লোকগুলোকে বসান, নিশ্চিন্তে কিছুদিন যান। লম্বা সময় প্রত্যেকের জীবনে, আমার 98-তে জন্ম, 27 শেষের দিকে, আমার জীবনে আমি সুখ দেখিনি, শান্তি দেখিনি। আর আমি এখানে এসে কথা বলি, এই যে কমিশনার যতগুলো বলেন, আমার বাড়িতে যারা যারা গেছেন দেখছেন, বাড়ির একটা পোল একটা রাস্তা আমি জন্মের পর থেকে দিচ্ছি। 2 ওয়ার্ডের মাঝখানে হওয়ার কারণে এই রাস্তাটার কাছ থেকেও বেড়াতে জন্মের পর থেকে কোনো একটা মেহমানকে দাওয়াত দিয়ে দেবো, এই পর্যন্ত এই পরিস্থিতি হয়নি। রাস্তার এই পরিস্থিতি, খালটা পুরাটা বন্ধ। বহুবার এই মেয়র স্বপন মিয়াজির আমি নিজে নিয়ে গেছি, ওখানে নিয়ে গেছি, উনি বলছে কাজ করতেছি, সবাই আশ্বস্ত। মেয়র নিজে আমার একদিন বললেন, বলে যে 3বার টান্ডা হয়েছে আপনার ব্যাপারে, 3বারই টাকা চাই বলে। অবাক হয়ে গেলাম, প্রশাসনের একজন লোক এমপি, উনি আমাকে বলতেছে 3বার টান্ডা হয়েছে, 3বারই টাকা মেরে দিয়েছে। আবুল মুহিত সাবেক অর্থমন্ত্রী ছিল, উনি একটা বক্তব্য দিয়েছিল, সহনীয় পর্যায়ে খাও, খাইতে যত ঠিক আছে একটু সহনীয় পর্যায়ে খাও। এইভাবে লুটপাট করছে, এখন কত কোটি কোটি টাকা আমাদের উপরে ঋণ আছে। তত্ত্বাবধায়ক সরকার আসছে, ওনারা হয়তো সর্বোচ্চ 3 থেকে 6 মাস নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করবে, এরপর একটা নির্বাচন হবে। প্রত্যেকের জায়গা থেকে লোক বসান, যোগ্য লোকের নেতৃত্ব আমরা সবাই চাই, যোগ্য লোককে দাঁড় করা নির্বাচন। জালেমের বিরুদ্ধে আপনি যদি প্রতিশোধ পরায়ণ হয়ে দাঁড়ান, তো আপনি আরেকটা জুলুম বাস্তবায়ন করার জন্য দাঁড়াইতেছেন। এমনি সমাজে এই পর্যন্ত যা হয়েছে, রাষ্ট্র কিছুটা শিথিল ছিল, যে যাদের মারার দরকার মেরে দিয়েছে, সামনে সব মাফ করে দেয়। আরো কঠিন সিচুয়েশনে আমি নিজেও পড়ছি, আমি এগুলো তোমাকে বলিনি, জানি এগুলো করতে গেলে আরো পেছারে করতে হবে। তো সবাই জুলুমের শিকার হয়েছেন, সবাই মাফ করে দেন, সবাই সবার জায়গা থেকে বলেন মাফ মাফ। কি হবে, আপনি তাকে হত্যা করলেন, আরেকটা মায়ের বুক খালি করলেন, আরেকটা পরিবারকে তছনছ করে দিলেন। সে যেটা করছে এটা আল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহর চাইতে কঠিন প্রতিশোধ পরায়ণকারী একজন, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণ করবে। সাহাবায়ে আল্লাহ রাসূল মক্কা বিজয় করছেন, মক্কাবাসী আল্লাহ রাসূলকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, যে রাসূল নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছে, লুকায় লুকায় দেশ ছাড়ছে। এই রাসূলকে কষ্ট দেওয়ার পরে রাসূল নবম হিজরিতে
9-10,000 সাহাবীর একটা কাফেলা নিয়ে মক্কার মধ্যে ঢুকছেন। সমস্ত মক্কাবাসী নিস্তব্ধ হয়ে মাথা নত করে কাবার সামনে আসছে। রাসূল তো চাইলে 1 মিনিটের মধ্যে সব প্রশ্ন করে দিতে পারতেন। রাসূল বলছেন কি চাও? তো বলে যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরাও চাই আপনি আজকে আমাদের ব্যাপারে সেই সিদ্ধান্ত নেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 11টা ভাই, 10টা ভাই তার সৎ ভাই, একটা ভাই তার আপন। এই সৎ ভাই সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালাইছে, শেষ বয়সে এসে যখন বলছে আইন্নাকা লা আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? ইউসুফ বললেন না ইউসুফ ওয়া হাযা আখি, এই বিনিয়ামিন এটা আমার ভাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজকে আর কোনো প্রতিশোধ নাই, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সময় দাঁড়ায় সেই একটা বিজয়ী, সেই একটা ঐতিহাসিক ভাষণ এটাই বলছেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ নাই, কোনো কিছু নাই, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। তালেবান ক্ষমতায় আসে, 5 বছর ক্ষমতা চালাতে পারে, ক্ষমতা আবার চলে গেছে। দীর্ঘ 20 বছরের একটা নির্যাতন সহ্য করছে। 20 বছর পরে যেদিন ইমারতে ইসলাম, ইমারতে স্টেট গঠন করছে, ওইটাই সর্বপ্রথম ঘোষণা দিয়েছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সাধারণ ক্ষমা, মা আল্লাহ তাআলা এটার বিনিময়ে কি দিবে, এটার বিনিময়ে আমি নিজে কি পাইছি, আপনারা প্রত্যেকের জায়গা থেকে প্রতিশোধ করার না মাফ করে দেখেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা কি আপনি নিজে অনুভব করতে পারবেন। সবাই সবার জায়গা থেকে বাস একসাথেই চলবেন, দেশটা তো বড় না, ওই সকাল বিকাল ঘূর্ণায়নে একজন যোগাযোগ হয়ে যাবে। সেই যে জুলুম করছে সে আপনার চোখ রাখতে পারবে না, কিন্তু আপনার প্রতিশোধ করতে যাও, ওই যে বললাম মানুষের স্বভাব, একটা দিকে সে একটা দেয় না, একটা দিকে সে 10টা দেয়। আর স্থাপনাগুলো, কোনো স্থাপনাগুলো নষ্ট করবেন না, এগুলো সবগুলো আমাদের রাষ্ট্রের সম্পদ। দেখা গেছে আরেকজন যিনি আসবেন উনিও এসে স্থাপনাগুলোই করতে হবে, কার টাকা দিয়ে? আমাদের পকেটের টাকা দিয়ে। সবাই মিলে দেশকে সহযোগিতা করব, দেশকে রিপ্রেজেন্ট করব, আমরা সামনের দেশকে আগানোর জন্য একটা ইসলামিক শাসন ব্যবস্থা আমরা চাইতেছি। আর নাইলে যে আন্দোলন চলতেছে, এই এত বছর যাবত, স্বাধীনতার 53 বছর পর্যন্ত যে আন্দোলন চলছে, এই আন্দোলন চলমানই থাকবে যতক্ষণ পর্যন্ত ইসলামিক শাসন ক্ষমতায় না আসবে। এই জন্য যারা ইসলামিক মাইন্ডেড, যারাই যাবে ক্ষমতাতে, যেই বলে আপনার আগে যেই ব্যানার ছিল বিএনপি ও জামাত, কোনো বিষয় না, এখন আমরা ময়দানে সবাই একসাথে রয়েছি। গতকালকে সোনাপুরে মিটিং হয়েছে, জামাত, ছাত্র আন্দোলন, ছাত্র দল সবাই একসাথে। জামাতের সাথে আমরা রাজনৈতিক ফিল্ডে এক হবো। আমি এখনো বলি, আগেও বলছি, জামাত ইসলামের সাথে আমাদের মতামত হচ্ছে তারা সাহাবাদেরকে মেয়ারিয়ার হক মানে না, নবীদের ভুল করে। আজকে যদি জামাতের কর্ণধর, জামাতের মুরব্বী যারা আছে, আজকে যদি জুমার পরে যদি ঘোষণা দেয় আজকের পর থেকে আমরা কোনো সাহাবী ভুল করবো না, সমস্ত নবীকে নিষ্পাপ ঘোষণা দিলাম, সমস্ত সাহাবী আমাদের হকের মাপকাঠি, তো আসরের আগেই হেফাজত যা আছে সবাই আমরা এক হয়ে যাবো। শুধুমাত্র আমাদের আকীদার দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব নেই। তবে ইসলামের মোকাবেলায় জালেমের বিরুদ্ধে আমরা সবাই এক। কে জামাত কে বিএনপি এগুলো দেখার বিষয় না, জুলুম যেখানে হবে সেখানে আমরা যাব। আর জুলুম কাকে বলে এটার পরিচয় দিয়ে শেষ করতেছি। জুলুম বলা হয় ইসলাম বিরোধী কোনো কাজ বাস্তবায়ন হওয়াই হচ্ছে জুলুম। সুতরাং ক্ষমতায় যিনি যাবেন ইসলামের এগেইনস্টে যে আপনি ওখানে যদি কোনো কিছু বাস্তবায়ন করার স্বপ্ন দেখেন, এটা দেখবেন না। আর আপনি যদি চান আমি ক্ষমতায় যাব মানুষের সেবা করার জন্য, ইসলামও বলে মানুষের সেবা, আপনি যদি প্রকৃতপক্ষে সেটা নিয়ে যান, প্রকৃতপক্ষে ইসলামের জন্য যান, তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে সমন্বয় করে যাবেন। আমরা ইসলাম বিরোধী না, মানুষের সেবা বিরোধী না, আমরা চাই মানুষের সেবা হোক, জনকল্যাণের সেবা হোক। আপনি আমাদের সাথে সমন্বয় করে যাবেন। আর যদি সমন্বয় না করে ইসলামের এগেইনস্টে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেন, ওই স্বপ্ন বাদ দিয়ে দেন। আন্দোলন আগেও চলছে, যদি কোনো স্বৈরাচার শাসক যে কোনো মাধ্যমে, যে কোনো কলকাঠি নাড়ায় যদি আবার প্রশাসনে বসে, তো আমাদের এই আন্দোলন বলবৎ চালু থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা কবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়েন